হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই তো দেখতে দেখতে সেচাটে চলে এলাম আর অনেকক্ষণ ধরে ভিডিও করব করে ভাবছিলাম ট্রেন চলে আসবে, করব না। তো দেখছি ট্রেন আসছে না, ট্রেনটা অনেক লেট আছে, তো তার জন্য ভিডিওটা অন করে নিলাম। তো ভিডিওটা করার পর দেখছি কোনো ভয়েসই শুনতে পাচ্ছি না, তো তার জন্য ভয়েস ওভার দিচ্ছি। তো এরপরে বোন একটা লজেন্স কিনে নিয়ে এসে বলছে এটা করব, তো ভিডিওতে বারবার করার পর তো ফাইনালি একবার হলো। তো লাস্ট এই লজেন্সটা আমাকে দিল বোন। তারপরে বোন বলছে দেখো গাইস ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনে উঠবো, যেটার ভয়েস আসেনি সেরকমভাবে। তো ট্রেনে উঠলাম, আস্তে আস্তে যাচ্ছি, অনেক মাস পরে যাচ্ছি। তো যারা যারা বুঝতে পারোনি তারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে, তারাও একটু ওয়েট করো, ভিডিওটা পুরোটা দেখতে হবে তো তার জন্য। তো দেখো সত্যি কথা বলতে অনেক দিন পর আমি ট্রেনে উঠলাম। তো ট্রেনে উঠেই কী আর করবো, পাগলামি করা স্টার্ট করে দিয়েছি। দুজন মিলে ভিডিও করতে তো পারছিলাম না, কোনো ভয়েসই আসছিলো না। তো তার জন্য এরকম বলছিলাম যে গাইস ট্রেনে উঠে গেছি। আর বোন তো সবসময় মানে সেলফি তোলার মুডে থাকে, তো ভিডিওতেও সেলফি তোলার মতনই করছে। এই যে কথা বলতে বলতে চলে এলাম, দেখো তো রাস্তাটা চিনতে পারছো কি না? চিনতে পারবে না বা কেন, সবাই কম বেশি চেনে। আর যারা যারা চেনো তারা কমেন্ট করে বলো এটা কোন জায়গা। হ্যাঁ গো হ্যাঁ, এসেছি বড় মার কাছে, অনেক মাস পর এলাম। তো এখানেই ফুলের বুফে দেখতে গেলাম, কি সুন্দর, কিনতে তো পারবো না তাই ভিডিও করে নিলাম পরে দেখবো বলে। তো ফাইনালি চলে এলাম মায়ের কাছে। এবার হাঁটছি, রাস্তাটা অনেকটা জ্যাম ছিল আর আমরা গিয়েছিলাম রবিবার। তো এত পরিমাণ ভিড় ছিল কি বলবো, মানে প্রায় 2-3 ঘন্টার মতন লাইন দিয়েছি। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। তো সেটাই তোমাদেরকে বলছিলাম, আমি এখন ভয়েস ওভার দিয়ে দিলাম। তো ধর্ম হোক যার যার, বড় মা সবার, হ্যাঁ মা সবার, সবার কাছে মা থাকে সবার মতন করে, আমি এটা বিশ্বাস করি। তো দেখো পুজোর ডালা নিয়ে নিয়েছি, এবারে লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ভুলেই গেছিলাম ভিডিও করার কথা সত্যি কথা বলতে। তো দেখলাম ও ভিডিও তো করতে হবে, তোমাদেরকেও দেখাতে হবে। তো আর এটা না নতুন করেছে, আমি প্রায় অনেক মাস আগেই এসেছিলাম, তো তার জন্য হয়তো দেখিনি, এখন আসছি বলে হয়তো অনেক দিনই করেছে। তো যে যে গেছিলে বলবে এটা কবে থেকে কি করেছে। তো ওখানেই লাইনে দাঁড়িয়েছিলাম, তাও একটু ক্লিপ নিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো কষ্ট নেই। তো চলে এলাম, ধর্ম হোক যার যার, বড় মা সবার, জয় বড় মা। আবারও বলছি, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো আমি মনে করি মন থেকে কিছু চাইলে অবশ্যই মা দেয়, আমি তার প্রমাণ পেয়েছি, আমি নিজে প্রমাণ পেয়েছি। মন থেকে চেয়েছি, পেয়েছি। তো সাধ্য মতন চাইলে অবশ্যই পাওয়া যাবে, আমি এটা মনে করি। আর মা তো আছে, মা না থাকলে এত মানুষ কেন ছুটে ছুটে আসবে বলুন তো বারবার। তো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছিলো, ডালাটা নিয়ে একটু ভিডিও করছিলাম। এত ভিতরটা ভালো লাগছিল, বেরোতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছে এক কোনায় বসে থাকি মন্দিরের আর মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি মিট মিট করে। কিন্তু কি করব, বেরোতে তো হবেই, রাত হয়েছে, বাড়িও যেতে হবে। তো আমরা এখন হাঁটছিলাম, কিছু খেয়ে দিয়ে জাস্ট এখান থেকে বেরিয়ে যাব স্টেশনের দিকে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত জয় বড় মা।